নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি এঁচড়। আজ এঁচড় বানাবো খাসির চর্বি দিয়ে। তো চিংড়ি দিয়ে তো অনেকই এঁচড় আমরা খেয়েছি, আজ আমি খাসির চর্বি দিয়ে বানাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। চলো তবে এঁচড় পেড়ে নিয়ে আসি। আজ আমাদের বাড়ির সামনে একটা পোড়ো বাড়িতে এঁচড় হয়েছে। তো সেখানকার মালিক তিনি থাকে না এখানে, আর মাঝে মধ্যে জঙ্গল হয়। দেখো এখন জঙ্গলগুলো আগে পরিষ্কার করা হয়েছে, আবার নতুন করে গাছ উঠছে। আর এখানে এঁচড় হয়ে আছে, আমি কেটে নিচ্ছি। যেহেতু আর এই এঁচড়টা যখন বড় হয়ে পেকে যায় বা পাকা কাঁঠাল, এই কাঁঠালের কোনো স্বাদ হয় না। সেই কারণেই এঁচড় আমরা কেটে নিই, বা আশেপাশে যারা আছে সবাই মোটামুটি নেয়। আর একটা কাটতে গিয়ে আর একটা একটু লেগে গেছে বলে আমি দুটোই নামিয়ে নিলাম। যেহেতু দুটোই করব, আর যেহেতু খাসির চর্বি দিয়ে বানাবো, তো সবাইকে একটু দেব, সেই জন্য একটু বেশি করেই করব। তা দুটো কাঁঠাল আমি কেটে নিয়ে এসেছি, একটা ছোট একটা বড়। তো পাঁচিলের পরে আমি রেখে দিচ্ছি এখানে। আর এখন কিন্তু দুপুর 12:30 বাজে। দুপুর বলবো না, এটা বেলা 12:30 বাজে আমি রেখে দিয়েছি। কষ ধরিয়ে নিয়ে গেছি, আর এখন তো একদম পুরো সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে। তো এঁচড়টা আমি প্রথমে কেটে নেব। দেখো একদম কচি। তা আমার ক্যামেরাম্যান ছিল আমার বেবি সোনা, আমার ছোট ছেলে। তো এঁচড়টা আমি কেটে নিচ্ছি। আর এঁচড় সবসময় কাটতে গেলে একটু যে জলে আমরা রাখবো সেই জলের মধ্যে একটু হলুদ দিয়ে রাখলে খুব ভালো হয়। তাহলে ওই এঁচড় তো একটু কালচে কালচে ভাব আসে, ওটা লাগবে না। তাছাড়া যে এঁচড়ে একটা কষ থাকে, সে কষটাও হলুদের মধ্যে অনেকটা তেলে যায়। তা এঁচড়টা আমি খুব বড় বড় করে কেটেছি, যেহেতু খাসির চর্বি দিয়ে করবো সেই কারণে। এখানে আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, যে তাহলে যে কষ কষ ভাবটা চলে যাবে। তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আর আমি এঁচড় বানাতে গেলে সবসময় আমি প্রেশারে একটা সিটি মেরে নিই, তাহলে একটু নরম হয় আর খুব ভালো হয়। আর আমি যতবারই এঁচড় করেছি সবসময় এরকম বড় বড় করেই এঁচড় দিই, আমার বেশ ভালো লাগে। আর এঁচড়ের ঝাল যখন করেছিলাম, তখন দেখবে বন্ধুরা, তোমরা যদি চাও যে আমি এঁচড়ের ঝাল করেছি, তাহলে দেখবে ওখানে খুব ছোট ছোট করে একদম এঁচড়ের ঝাল বানিয়েছি। তোমরা চাইলে আমার আইডিতে দেখতে পারো। তো এখানে দেখো খুব বড় বড় করে এরকম আলু কেটে নিয়েছি। আর এই যে খাসির চর্বি, বেশ করে শুকনো লঙ্কা দিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর দুটো টমেটো নিয়েছি। এবার খাসির চর্বিটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। এখানে একটু জিরে দিচ্ছি, প্রথমে জিরে, তারপরে শুকনো লঙ্কা আর আদা, এই তিনটে আমি একসঙ্গে পেস্ট করে নেব। যখনই প্রায় হয়ে আসবে, তারপরে আমি রসুনটা ঢেলে দেব। তো প্রেসারে দেখো একটা সিটি মেরে নিলাম, ঠিক আমি একটাই দিলাম। দুটো দিতে গেলে কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, ভাজা যাবে না। তো আমি জল ঝরিয়ে নিয়েছি এঁচড়টাকে। এবার কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার এঁচড়গুলো আমি ভেজে নেব। সব এঁচড়গুলো একসঙ্গেই দিয়ে দেব। মোটামুটি ভালো করেই এঁচড়গুলো একদম পুরো ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এঁচড়টাকে নামিয়ে নেব, তেল থেকে একটু নামিয়ে নেব। এঁচড়ে অনেকটা তেলও রয়ে গেছে। এঁচড়গুলো নামিয়ে নিয়েছি। আবারও আমি নতুন করে এখানে তেল দিয়ে দিচ্ছি।
এবার আমি এই তেলের ভেতরে আলুটাকে ভেজে নেব প্রথমে। আলুটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। মোটামুটি এখানে 70% ভাজা পরে সেদ্ধ হয়ে যাবে 70%। 1 চিমটি হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। বেশ লাল লাল করেও ভেজে নিয়েছি এঁচোড়টা। এবার এঁচোড় না, আলুটা ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে নামিয়ে নেব। এখানে আমি জিরে ফোড়ন দিলাম, তারপরে তেজপাতা ফোড়ন দিলাম। তবে বন্ধুরা, আমার কাছে গোটা গরম মশলা নেই। গোটা গরম মশলা থাকলে অবশ্যই গোটা গরম মশলাটা ফোড়ন দেবে, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে এঁচোড় থেকে। আর এখানে কুচানো পেঁয়াজ, বেশ বড় একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়েছি। একটু ভালো করে তেলে এবার কুচানো পেঁয়াজটাকে নেড়ে নেব। আর এই কুচানো পেঁয়াজটা বেশ এমন লালচে লালচে করে ভেজে নেব, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। একটু নুন দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজার মধ্যে হলুদও দিয়ে দিয়েছি একেবারে। দিয়ে আর একটু নেড়ে নেই যে বাটা মশলাটা, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দিয়ে আরেকটু আমি সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে এবার কষিয়ে নেব। এই গুঁড়ো মশলার থেকে যদি আমরা বাটা মশলায় রান্না করি তাহলে খুব সুন্দর হয়। আরও যদি আমি শিলে বাটতাম তাহলে আরও সুন্দর হতো। যেহেতু আমি মিক্সারে আমি ব্যবহার করেছি, শিলটা ব্যবহার করিনি। আর বেশ বড় একটা টমেটো দিয়ে দিয়েছি, আর টমেটোটা দিয়েছি একদম পুরো লাল। এবার এই কষাতে কষাতে আমি চর্বিটা দিয়ে দিয়েছি, যেহেতু মশলাটাও কষানো হয়ে যাবে আর চর্বিটাও আমার সেদ্ধ হয়ে যাবে। আর এই চর্বি খেতে খেতে যেন আমার শরীর একদম চর্বি শুরু হয়ে গেছে। বেশ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আরেকটু কষিয়ে নেব। তো এইভাবে যদি আমরা এঁচোড় না দিয়ে এখানে খাসির চর্বি আলু দিয়ে করি, বেশ কিন্তু ভালোই লাগবে। নিয়ে গিয়ে মোটামুটি আমার সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপরে এঁচোড়গুলো দিয়ে দিলাম, বুঝলি, যেহেতু আমার এঁচোড়ও সেদ্ধ করা আছে, গেছিলাম আগের বার, তার জন্য সব শেষে দিয়ে দিলাম। তোর কাকা আর বাবু গেছিলাম মুড়ি খাওয়া, বলে দি আর কারো বাড়ি যাবি? আমি ওরে না, তুই চল তো, এক বাড়িতেই পেটে জয় ঢাক। বেশ আলতো আলতো করে নাড়িয়ে নেব, যেহেতু আমার একদম পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে। তবে বন্ধুরা, এঁচোড় আমি যেভাবেই করি না কেন, আমার সব থেকে ভালো লাগে একদম যেটা নিরামিষ হয়, একদম নিরামিষ, শুধু ওই আদা জিরা গরম মশলা দিয়ে, ওটাই যেন শুধু ভালো লাগে। এটাও ভালো লাগবে, কিন্তু আমার কাছে নিরামিষটাই বেশি ভালো লাগে। আর এঁচোড় মানেই আমরা জানি, কথায় বলি গাছপাঠা। তো গাছপাঠার সঙ্গেও পাঠার চর্বি দিয়ে করে নিচ্ছি। বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, অল্প জল দেব, যেহেতু একটু হালকা গ্রেভি থাকবে, যে রুটি বা ভাত যাতেই খাওয়া হোক না কেন, যাতে খাওয়া যেতে পারে, ঠিক সেইভাবেই রাখবো।
আর এই এঁচোড়টা বিশেষ করে এই খাসির চর্বি দিয়ে করলে ভাত, রুটি, পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সঙ্গেও চলবে। ঝোল ফুটছে, আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গোটা গরম মশলাটা থাকলে ভালো হতো, যেহেতু নেই আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। তা বন্ধুরা, আজকে এঁচোড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এঁচোড় আমার রেডি, নামিয়ে নিলাম। একদম কড়াই তো ভর্তি, সেই সঙ্গে আমার বাটিটাও পুরো ভর্তি হয়ে গেছে। একদম খাসির চর্বি দিয়ে এঁচোড় রেডি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।